হাই, আমি শম্পা। এই ভিডিওটি এডুকেটেড, আনএডুকেটেড, ফিনান্সিয়ালি স্টেবল, আনস্টেবল, ছেলে মেয়ে নির্বিশেষে সমাজের সবার জন্য, সবার উদ্দেশ্যে এই ভিডিওটি আমার করা। এখানে আমি কাউকে ব্যক্তিগতভাবে উদ্দেশ্য করে বা কিছু বলে আমি কাউকে বলছি না, আমি কাউকে ব্যক্তিগতভাবে কাউকে বলছি না, তাই প্লিজ এটি কেউ দয়া করে মনে নেবেন না। আমি ঠিক যেটি বলছি দয়া করে সেটি শুনুন। ছেলে মেয়ে নির্বিশেষে সবাই সমান। আমি বিশ্বাস করি একটা মেয়ের যা অধিকার একটা ছেলেরও ঠিক তাই অধিকার, একটা ছেলের যা প্রাপ্য একটা মেয়েরও ঠিক সেই প্রাপ্য। সে মেয়েটি ফিনান্সিয়ালি স্টেবল হোক বা আনস্টেবল হোক। বিষয়টি হচ্ছে, দুদিন আগে একটা ভিডিও, সেটা আমাদের সবার জানা অজানা, সবাই কিছু না কিছু তার বিষয়ে জানি, তাই আমি সেই বিষয়ে যাচ্ছি না। আজকালকার যুগে সবার হাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল, মানে মোবাইল ফোন। আজকাল যুগে আমি মনে করি যে একটা স্মার্টফোন চালাতে পারে সে ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ার বা এই যুগে কি হচ্ছে না হচ্ছে তার কিছু তো জানে। একবারেই সে অনভিজ্ঞ তা তো নয়, সে কিছু না কিছু জানে, কিছু না কিছু বোঝে, সে কিছু না কিছু অ্যাবজর্ব করে। তাতে সে পারলো না বা একদম গভীরে ইন্টারনেটের বিষয়ে বা গুগল এইসবের বিষয়ে জানলো না, সেটা আলাদা কথা, কিন্তু সে যে একেবারেই মুখ্য সেটা তো নয়। সে সবাই কম বেশি মোবাইল ফোন ইউজ করে এবং সবাই জানে যে এটা ত্রেতাযুগ বা সত্যযুগ নয়, এটা আধুনিক চলছে। মানে এই জায়গায় দাঁড়িয়ে কী করে মানুষ একটা ছেলে আর একটা মেয়ের ভেদাভেদ করতে পারে আমার জানা নেই। একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করছে, সেটা লাভ ম্যারেজ হোক কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, বিষয় সেটা নয়। লাভ বা অ্যারেঞ্জ সেই বিষয়টি নয়, বিষয়টি হচ্ছে বিয়ে বিষয়। বিয়ে তো করছে সে লাভ ম্যারেজ করলে সে হয়তো 2 বছর আগে থেকে জানে, অ্যারেঞ্জ ম্যারেজ করলে সে 2 মাস আগে থেকে জানে। সে তো একটা মেয়েকে দেখতে গিয়ে হুট করে আর বিয়ে করে চলে আসছে না, এরকম তো পসিবল নয়, হয়ও না। সে কিছু না কিছু মেয়েটার সম্পর্কে জানে, সে ভালো খারাপ, তার সে কোথায় কোন সোসাইটিতে বিলং করে, কীভাবে সে গড়ে পিঠে তুলেছে, কীভাবে সে তার স্ট্রাগল করেছে, তার বাবা মা বা মেয়েটির ফ্যামিলি যে কীভাবে তাকে ছোটো থেকে মানুষ করেছে, সব কিছু সে জেনে বুঝে নিয়ে আসছে। সে তো এমন তো নয় যে কিছু না জেনে আসলো, সেরকম নয়। এদিকে এই পক্ষে মানে ছেলেদের পক্ষেও যা সেটা সেরকমই ঠিক একই, সেও নিশ্চয়ই তাকেও তার বাবা বড় করছে, তাকে একটা জায়গায় কী বলে স্টেবল দিচ্ছে, সে কাজ করছে, সব কিছু ঠিক আছে। বিষয় এখানে নয়, বিষয়টা হচ্ছে তুমি যখন জেনে বুঝে সব কিছু করছো, তারপরে হঠাৎ করে বিয়ে হওয়ার পরে তোমার ডিসিশন কী করে চেঞ্জ হতে পারে, বিষয়টা এইখানে। যেমন একটা ছেলে কখনোই সে নিজের রূপ ধারণ করে আসে না, মানে নিজের রূপ মানে সে তার ভিতরে কি চলছে বা সেটা সে নিজের বডিতে লিখে নিয়ে আসে না। সে ধরুন বাজে বা কোনো একটা খারাপ জিনিসের সাথে সে যুক্ত, সেটা লিখে নিয়ে আসবে না, সেটা বা সেটা সবার সামনে সেই চরিত্রটি প্লে করবে না, সে ভদ্রসভ্য হয়েই আসবে। সে তো তার যে রূপটা বা তার যে এই গোপন জায়গাটি রয়েছে সেটা হয়তো তার পরিবার নাও জানতে পারে, না জানারই কথা, না জানারই। এখন যদি আমি আমার বাবা মাকে সব খুলে না বলি বা আমি বাইরে কী করছি না করছি সেইটা আমার বিষয়ে রাখি, সেটা আমার বাবা মার পক্ষেও জানা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। সেটা তার ক্ষেত্রে হতে পারে, মানছি তার বাবা মায়ের কোনো দোষ নেই, সে জানে না, কিন্তু ছেলেটি তো জানে যে আমার এই বিষয়ে আমি ইন্টারেস্টেড বা এই বিষয়ে ইন্টারেস্টেড নই, এটা করলে আমার ভালো হবে বা এটা করলে মেয়েটির খারাপ হতে পারে বা এটা করলে কোনো দিক থেকেই ঠিক হবে না। তাহলে ভাই তুমি সব জেনে বুঝে তুমি কেন সেই মেয়েটির ক্ষতি করছো? প্রথম কথা, তোমার তো ক্ষতি হচ্ছে না, তোমার পরিবারেরও ক্ষতি হচ্ছে না, কিন্তু তোমার পরিবার সেই মেয়েটিকে দোষী করছে, সেই মেয়েটিকে দায়ী করছে। মেয়েটির কী দোষ? প্রশ্নটা আমার এখানে। শুধু মেয়েরাই কেন ভুগবে, সাফার করবে, ছেলেটি কেন নয়? দ্বিতীয় কথা, ধরুন ছেলেটি কোনো ধরুন মদ্য বা কোনো ধরুন খেলার সাথে যুক্ত, বুঝতে পারছেন, যেগুলো ইলিগাল, বা ধরুন ছেলেটি কোনো বাইসেক্সুয়াল টাইপ, বা ধরুন ছেলেটি LGBTQ+, যেটাকে বলে এখন সব উঠেছে এখন, এগুলো আগে ছিল না,
আমি যতটুকু জানি এগুলো এখন ফ্যাশন ট্রেন্ডিং চলছে আর কি, এগুলো মানুষ ট্রেন্ডিংয়ে চালিয়েছে, ঠিক আছে? তুমি জানো ভাই যে ভাই আমি এই ক্যাটাগরিতে পড়ি, আমি এই ক্যাটাগরির সাথে ম্যাচ খাই না, বা এই ক্যাটাগরির এই ধরুন এই বৈশিষ্ট্যের মেয়েটি কখনোই আমার ম্যাচ নয়, তাহলে তুমি জেনে বুঝে কেন মেয়েটিকে টেনে নিয়ে আসছো? দ্বিতীয় প্রশ্ন, তুমি তো স্টেবল, মানে তুমি একটা নিজের জায়গা করেছো, নিজের পায়ে দাঁড়িয়ে আছো, সব কিছু ঠিক আছে, অল ওকে, কিন্তু তাহলে তোমার তো নিজের ক্ষমতা রয়েছে, তুমি বাবা মাকে না জানাতেই পারো, অবশ্যই না বাবা মাকে সব জানতে হবে তার কোনো মানে নেই, তুমি না জানাতেই পারো, তাহলে তুমি অন্য কোথাও যাও, অন্য কোথাও করো, কেউ জানলো না, তুমি বাইরে থাকো না বাইরে থাকো, কেউ কিচ্ছু জানো না, তুমি নিজের মতো থাকো। তুমি হঠাৎ করে একজনকে মানে ভালো হয়ে একজনকে নিয়ে এলে তাকে সাফার কেন করতে হবে তোমার কারণে? এইবার আসি তার পরের কথাটা। এবার ধরো মেয়েটিকে বিয়ে করে আনলে, সব কিছু ঠিক হলো, মেয়েটি আসার পর জানতে পারলো যে সেই তার যে সঙ্গী সে এই টাইপের, সে নিশ্চয়ই গোপন করে রেখেছে, মানে সেটির তরফ থেকে নিশ্চয়ই খুলে দেওয়া হয়নি, সে নিশ্চয়ই গোপন করে রেখেছে, মেয়েটি কোনো না কোনো দিন তো জানতে পারবে, এগুলো লুকিয়ে রাখার বিষয় নয়, কোনো দিন প্রকাশ হয়েই যাবে, মেয়েটিও সেই সম্মুখীন হলো। এবার সেইখানে সেই মেয়েটি কী করবে? দ্বিতীয় প্রশ্ন, এইখানে মেয়েটির কী দোষ, আর মেয়েটি তখন কী করবে, কী করা উচিত? তার স্বরূপটা তার ছেলেটির বাবা মাকে জানাবে, না মেয়েটি সেখান থেকে বেরিয়েছে তার বাবা মাকে জানাতে পারবে? মেয়েটি তো অর্ধেক জীবনই শেষ হয়ে গেল, কারণ তার বাবা মা বলবে, সোকল্ড সমাজ মেনে নেবে না, তাহলে মেয়েটির কী হয়? মেয়েটিকে হয় ওইটাই মুখ বুঝে মেনে নিতে হবে, আর না হয় অ্যাটেম্প্ট করতে হবে। এইখানে কিন্তু সকল সমাজ দায়ী করবে মেয়েটাকে, কারণ মেয়েটি জানতো মেয়েটির ভেতরে কী চলছে, যে এটা নিশ্চয়ই কেউ প্রকাশ করবে না যে হয়তো ঝামেলা হয়েছে বা কিছু হয়েছে, আর ছেলে বাবা তো করবেই না, কারণ কিছুই হয় না ভালো, কিন্তু এটা কেউ কাউকে জানাতেও পারে না। সেই মেয়েটি ধরতে নিজেকেই শেষ করে দেয়, ঘুরে ফিরে দায়টা তারই এলো, কেউ জানতেও পারলো না কারণটা কী, ছেলেটা বিন্দাস হয়ে গেল, ঠিক আছে, ছেলেটা বিন্দাস, কোনো দায় নেই, চলো মেনে নিলাম, সব মেনে নিলাম, কিন্তু দিন শেষে সমাজ এটা কেন বোঝে না যে ভাই এইটা তোমার সত্যযুগ বা ক্রেতা যুগ চলছে না, এটা তুমি ফোন ইউজ করছো, মানে তুমি এখন এই যুগে আছো, মানে আধুনিক যুগে আছো, তোমার কথাতে কিচ্ছু হবে না, সবাই দেখতে চাইবে যুক্তি, সবাই দেখতে চাইবে প্রমাণ, তোমার প্রমাণ কী আছে, তোমার যুক্তি কী আছে সেইটা সবাই দেখবে। দিন শেষে কেউই তার নিজের পরিবারকে বিপদের মুখে ফেলবে না। তুমি যখন তাকে নিয়ে আসছো, তার পরিবারের কী বলে দেখেই নিয়ে আসছো, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার কী না সব কিছু দেখে আনছো, তুমি নিশ্চয়ই এটাও জানো যে মেয়েটির পরিবারে কে কে আছে না আছে, হয়তো মেয়েটি বাবা মা ছাড়া কেউ নেই, বাবা মা ছাড়া মেয়েটির কেউ নেই, সেইখানে তুমি তাকে তুলে নিয়ে এসে একটা নতুন জায়গা দিচ্ছ, সেখানে সে কী করে খাপ খাওয়াবে যদি সে যথেষ্ট পরিমাণে যত্ন না পায়? মানে ধরো একটা গাছ, তার কাণ্ড শিকড় বাকড় সব ছড়িয়ে বিস্তীর্ণ হয়ে আছে একটা জায়গায়, সে দীর্ঘদিন ধরে রয়েছে, সে ওখানকার পরিবেশের সাথে খাপ খাইয়ে আস্তে আস্তে বেড়ে উঠেছে, হঠাৎ করে তুমি ওই গাছটাকে তুলে নিয়ে এসে অন্য একটা পরিবেশে ফেলে দিলে, তুমি তাকে যত্ন করলে না, তুমি তাকে ঠিকমতো বাড়তে দিলে না, যাই হোক করে ফেলে রাখলে আগাছা টুপা ঘাসের মতো, গাছটা কি বাঁচবে? শেষ পর্যন্ত গাছটা শেষ পরিণতি হয়েই যাবে। কিন্তু তুমি যদি তাকে একটু যত্ন করতে, একটু জল দিতে, একটু খাবার দিতে, একটু কেয়ার করতে, তাহলে হয়তো ওই গাছটা ওইখানে যত্নভাবে তার নিজের জায়গাটাকে সে মেলে ধরতে পারত, কিন্তু সে পারলো না, তাকে হাল ছেড়ে দিতেই হলো। ঠিক তেমনই তুমি নিশ্চয়ই দেখছো যে সেইখানে কেমন রয়েছে, সে হয়তো হতে পারে তার পরিবারে খুব শখের একটা জিনিস, খুব যত্ন করে তৈরি করা একটা জিনিস, এবার সেই তাকে তুলে নিয়ে এসে তুমি অযত্নে ফেলে রাখছো, তাহলে শেষ পর্যন্ত কী হবে? তাহলে তোমার জেনে শুনে তুমি এটা করছো, কিন্তু করা তোমার উচিত।
তুমি বরং এটা তোমার বাড়িতে বলো যে তুমি একটু অ্যাডজাস্ট করো। সে তো আসছেই অ্যাডজাস্ট করছে, সব কিছু ছেড়ে দিয়ে আসছে তোমার সাথে মানিয়ে নিতে, কিন্তু তার সাথে সাথে তোমাকেও তো এটা বুঝতে হবে সে কিন্তু আর একা আসছে না, তুমি নিয়ে আসছো, মানে তুমিও তার সাথে যোগ হচ্ছো। সে যেমন তার অভ্যাসগুলো পরিবর্তন করবে, তুমিও তেমন সেই নিয়মেই তোমাকেও চলতে হবে, তোমাকেও সেই অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে যেগুলো তুমি করতে, তবেই তো সেটা হলো ঠিকঠাকভাবে চলবে। নাহলে একজন করেই যাচ্ছে, করেই যাবে, আরেকজন, আমি তো বিন্দাস আছি কেন ভাই? তোমারও তো বিয়ে হয়েছে, তার মানে তুমিও সেই আগের লাইফটা লিড করছো না, তুমিও নতুন একটা জীবন করছো, তা তোমাকেও পরিবর্তন হওয়া দরকার। তুমি বলবে না বাবা এটা আমার বাড়ি, এটা আমি করবো, আর সে যেহেতু এখানে নতুন তাকে সব কিছু করতে হবে না, এইটা কেমন ধরনের নিয়ম? 4 নম্বর কোয়েশ্চেন, তুমি কেন তোমার পরিবারকে বলছো না একটু মানিয়ে নিতে? তুমি তো তোমার মাকে বলতেই পারো। তোমার বাড়ির লোক বলে এ আমার মেয়ের মতো, সবার সামনে, সবার সামনে কথাটা ওঠে, আর মেয়ের মতো থাকে, মেয়ে নয় কিন্তু। তাহলে ঠিক, আমি মানছি সবার সামনে বললো মেয়ের মতো থাকে, তাহলে আমি যে সমস্ত জিনিসগুলো করতাম তাহলে হিসাব অনুযায়ী সেই সমস্ত জিনিসগুলো করা উচিত। আমি যে সমস্ত জামা প্যান্ট পরে বা যে সমস্ত পোশাক আশাক পরে বা যে সমস্ত যেভাবে লাইফ লিড করতাম, যেগুলোতে আমি কমফর্টেবল ফিল করতাম, সেগুলো আমি করব, এটাই আমার করা উচিত। কিন্তু না, তুমি করতে পারবে না। কেন? তাহলে আমি মেয়ে কোথায় হলাম? তাহলে আপনারা আমাকে সেই জায়গাটা দিলেন না। আপনার বা আমাদের মা বা আপনার মা সবাই এর সাথে কিছু না কিছুভাবে আমরা জড়িত, আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেউ না কেউ এর সাথে রিলেটেড, কেউ না কেউ এর সাথে জড়িত। তাই আপনারা হয়তো সবাই এই বিষয়টি মানে কি বলে রিলেটেড করতে পারছেন যে আমি ঠিক কী বলতে চাইছি। আপনার মাও হয়তো সাফার করেছে, আমার মাও সাফার করেছে, এবং যে ভিডিওটি দেখছেন তিনিও হয়তো সাফার করেছেন। তাহলে তাহলে আমি সেই কেউ হলাম না সেখানে, তার মানে আমাকে এটা সকল সমাজের সামনে বলছে, কিন্তু ভেতরে আলাদাই কিছু ঘটছে, সেটা আর কেউ দেখতে পাচ্ছে না। তাহলে ওখানে তাহলে আমাকে কী হলো, আমি অন্য কারোর দ্বারা পরিচালিত হলাম। ওরা তাহলে আমার কেউ নয়, ওখানে বুঝিয়ে দেওয়া হলো এটা তোমার নয়, এটা আমার বাড়ি, আমার মতন চলতে হবে, তোমাকে তো থাকতে গেলে এখানে করতে হবে। কেন? তুমি তো জেনে বুঝে দেখে শুনে করছো, তাহলে এই নিয়মগুলো কেন? তাহলে সামনে এক পেছনে আর এক কেন? এইগুলো কেউ দেখছে না। এরপরের কথা, আপনি যেমন আমার সাথে করছেন, প্রত্যেক পদে পদে বুঝিয়ে দিচ্ছেন যে না এটা হবে না, এটা করা যাবে, এটা আমার মতো চলতে হবে, এটা তোমার মতো হবে না, এটা, তাহলে আমি কোন জায়গা থেকে আপনাকে মা বাবার সম্মান দেব বলুন? তেমনি আপনিও তো সেই সম্মানের যোগ্যও হচ্ছেন না, তাহলে আপনি ইনলসে থেকে যাচ্ছেন। এটা প্রত্যেকটা মেয়ের হয়ে আমি বলছি। আপনি ইনলসে থেকে যাচ্ছেন, তার মানে আপনি আমার সেই কাছের জায়গাটা আপনি পাচ্ছেন না, কারণ আপনি আমার মা বাবা হতেই পারছেন না, সবইতেই বাধা। আমি এটা বলছি না যে তুমি অন্যায় প্রতিবাদ করো, অবশ্যই করো, যেটা আমার অন্যায় হবে তুমি অবশ্যই বলো, কিন্তু ওই সবার সামনে বলবো দেখুন দাঁড়ি, আর ভেতরে চলবে তুমি আমাকে টর্চার করবে, যা নয় তাই বলবে, বা আমার তুলে গালাগাল দেবে, আমি সেইটার কথা বলছি। সেটা কিন্তু কেউ দেখে না। আমি বলছি না তার মানে এটা যে তুমি সেই মেয়েটি সমস্ত কুষ্ঠের ইয়ে করো না, সে তোমার উপর কী বলে ভরসাটুকু করে না, সে তুমি যে দেখবে সেই আশাটুকু সে করে না, কিন্তু তোমার যেটুকুনি কর্তব্য তুমি সেটা করো। আমার কথা এইটা, আমি যেমন করছি তুমি যেমন আমাকে একা বলছো তুমি করো, আর বাকি 4টে আঙুল নিজের দিকে ঘুরিয়ে দেখো, তারপর বুঝবে। আমি শুধু সেইটুকুনি বলার চেষ্টা করছি, ভাই তোমরাও করো, যেটুকুনি কর্তব্য তোমার, যেটুকুনি সামর্থ্য তুমি সেটুকুনি করো। এতে দেখো দুদিকেই সামঞ্জস্য বজায় থাকবে, কোনো কিচ্ছু হবে না। ছেলেটির যদি কোনো দোষ থাকে, মানে যেটা আমি বললাম এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে আসলে LGBTQ+, সেটাও কোনো অপরাধ নয় আমার কাছে। সবার ব্যক্তিগত জীবন থাকতেই পারে, আছে, টাকা দরকার, সেটা কোনো রকম কোনো অপরাধ নয়, ভালো লাগতেই পারে, সবার হাতের 5টা আঙুল সমান নয়, তাই আমি তাকে পূর্ণ সমর্থন করি। আমি এমন নয় যে করি না, কারণ আমি এখন যুগের সাথে তাল মিলিয়ে চলছি, আমাকে সবটাই মেনে নিতে হবে, আমার পরের জেনারেশন কী হবে আমি সেটা জানি না, আমি সমর্থন করি। কিন্তু একটা মেয়ের দিক থেকে যখন সে প্রথম জানে, এতগুলো বছর কেটে যাওয়ার পরে
মেয়েটি কী বলবে? ধরুন সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হলো, মেয়েটি কী করবে? লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়েটা তো বিয়েরই ভাই, এই যে বললাম সেটা কোনো ফ্যাক্ট নয়, বিয়েটা বিয়ে। কিন্তু তখন সে কী করবে? সে কোথায় যাবে? সে কাকে বিশ্বাস করাবে? বিশ্বাস করানোর থেকে বড় কথা, সে কাকে এগুলো গিয়ে বলবে? মেয়েটা তাহলে কী হলো? স্যাক্রিফাইস। মেয়েটা নিজেই ত্যাগ দিল সব কিছু। কি না হয় সে বলে একটা বড় সিদ্ধান্ত তাকে পৌঁছাতে হবে, যে হয়তো এমন হলো যে সে কোনোদিন নিজেকে সে কোনোদিন মা হবে না, কিংবা সে সবসময় সে সুইসাইড অ্যাটেম্প্ট করবে, আর তো বেশি কিছু না। কিন্তু সকাল সমাজ কী বলবে? আপনারা সেটা ভালো করেই জানেন কী বলবে, কারণ আপনারাও কেউ না কেউ এই বিষয়ে অবগত, আপনারাও কেউ না কেউ কাউকে না কাউকে বলেই থাকেন, সেটা আমি আর বলছি না। কিন্তু সকাল সমাজ এটা জানলো না যে সে কেন কনসিভ হতে রাজি নয়, বা সে কেন আজ পর্যন্ত মা হতে পারলো না, বা সে কি ইচ্ছে করে হলো না, নাকি সে চাইলো না, নাকি তার কোনো ফল্ট ছিল। ওই একই কাঠ করাই এনে সেই মেয়েটিকে দাঁড় করাবে, কিন্তু মেয়েটি জানে তার ভিতরে কী চলছে। শেষ পর্যন্ত কি হয়, এই সব কিছু টালমাটাল অবস্থায় সামলাতে না পেরে হয় এসপার নয় ওসপার পড়ে বসে মেয়েটি। ব্যাস, আর কিচ্ছু না। যার যায় যার যায়, যার যায় না সে বুঝলো না, সে সারা জীবন তাকেই ব্লেম করে গেল। আরে ভাই, অনেক তো হলো, এবার একটু সচেতন হন। সতীদাহ প্রথা পুরো বন্ধ, নিষিদ্ধ, কারণ লড়াই। আমরাও তো চাইলে একজনের মাধ্যমে শুরুটা তো করুন, সমাজ এমনিই পাল্টে যাবে। আপনি এই যে সকাল বিকাল হাঁটতে যান না, লক্ষ্মীর বাড়ি নিয়ে চর্চা করতে যান না, করুন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু এইরকমভাবে যদি আপনি একটা প্রতিবাদ করেন, কিংবা আপনি আরেকজনকে বলেন তার সাথে এরকম হচ্ছে, আপনি সেখানে গিয়ে বলেন, সে আবার তাকে দেখে সেরকম বললো। এই যে সামান্য একটা উদাহরণ দিচ্ছি, কারোর বাড়িতে যদি কিছু একটা বড় বাড়ি হবে, যা দেখছিস বাড়ি করছে, বাবা কত, আপনি সেই রকমভাবে সেইটাও মোটিভেশন করুন যে না, এটা এরকম হচ্ছে, এটা করা উচিত নয়। আপনারা এগিয়ে আসুন। আপনারাই মানে সবথেকে বড় কথা, 80% মহিলারাই এই রকম ধরনের কাজ করে থাকেন। আমি যেমন একটি মেয়ে, আপনিও একটি মেয়ে, কারো না কারোর মা, মাসি, ঠাকুমা, দিদা, কাকিমা, পিসিমা, আরে ভাই আপনি যেই হোক না কেন, সর্বোপরি নির্বিশেষ আপনিও তো এই অত্যাচারের সম্মুখীন। তা আপনারা রুখে দাঁড়ায়, বরং এইটা কারো দিকে আঙুল না তুলে, কারোর প্রতি অত্যাচার না করে, অন্যায় অবিচার না করে, আমরা বরং সেইটার ভিতরে রুখে দাঁড়াই, সেই মেয়েটিকে বা সেই ছোট্ট গাছটিকে প্রোটেকশন করি, তাকে গার্ড করে রাখি। তাহলে ভবিষ্যতে সেও তো আমাদেরকে রক্ষা করবে, সেও তো আমাদেরকে দেখে রাখবে, তাই নয় কি? আমি যেমন একটা গাছকে যত্ন করছি, সেও তো ভবিষ্যতে কোনো না কোনো দিন আমাকেও করবে। আপনারা সেই কর্মটা তো করুন। কর্ম ভালো হলে সব কিছু ভালো হবে। ভগবদ গীতায় বলুন, সব জায়গাতেই লেখা আছে কর্ম করুন। কর্ম ঠিক থাকলে সব ঠিক থাকবে। কারো ক্ষমতা নেই যে আপনার কিছু করবে। একটু তো কিছু করুন, আমার জন্য না হোক, অন্যের জন্য না হোক, সবার জন্য, নির্বিশেষ পুরো পৃথিবীর জন্য, পুরো মেয়েদের জন্য। মেয়েরাই মেয়েদের যদি পাশে না দাঁড়ায় কী করে হবে? আজকে যে ঘটনাটি ঘটছে সেটি তো সেই একটা মেয়ের লড়াই তো। তাহলে এটা যদি না ঘটে কিচ্ছু হতো না। এরকম এটা সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়, তাই এটা নিয়ে হচ্ছে। তো এরকম চুপচাপ কত মানুষের হচ্ছে, কতজন হারিয়ে যাচ্ছে সেটা কেউ জানছে না। আজকে আমি বা আপনি সামনে এসে বলছি তাই সবাই জানছে, কিন্তু এরকম চুপচাপ কতজন যে হারিয়ে যাচ্ছে, কতজনের সাথে কিছু হয়ে যাচ্ছে, আমরা কিন্তু জানছিই না। আমরা সেটাকে হয় সুইসাইড বলে চালিয়ে দিচ্ছি, নয় অন্য কিছু বলে চালিয়ে দিচ্ছি। বন্ধ করুন প্লিজ।